মোদি বিবাদ কাহিনী শুরু হলো মোদির বিবাদ কাহিনী শুরু হলো মোদির বিবাদ কাহিনী মূর্খ চঞ্চল হয় মা বলে স্মরণ না করি মনে বাদ কাকালে ভেঙেছে মনে মস্তকে লাথি মেরেছি অপমান করেছি সেই দুষ্ট মুরুদুরা যা আমি গিয়েছিলাম পুজোর আশায় চট্টগ্রামের রামপ্রাসাদে সেই আশাকে মনে নিরাশা করে দিল ওরে ওরে আত্মহত্যা কথা সাধারণ মানব হয়ে তুমি রাবণের মতো করে আত্মহংকার সেই আত্মহংকার কি তোমার মানুষ আচরণ বিচন্ন করবে সকলের অন্তরে বিরাজ করতে পারছি যদি একটিবার তোমার অন্তরে বিরাজ করতে পারতাম তবে কতদিনে তোমার হস্তের পুষ্প চরণে করতাম সেই আশা মনে নিরাশা হয়ে গেল আমি যে পারলাম না তাদের হস্তের পুষ্প চরণে আদায় করতে কি করলে তাদের হস্তের পুষ্প চরণে আদায় করব অপমানিত হয়ে আসলাম আমি রাজপ্রাসাদ হইতে এই অপমান আমি কিছুতেই সহ্য করব না তবে কি করব এটা ভালো মানুষ বলেছিল মানুষ যখনই তুমি বিপদে আপদে পড়বে হয়েছে তোমার দিনে দিলাম তোমার দিনের লোকে স্মরণ করবি আমি যে আজ বিপদে পড়েছি এই মুহূর্তে বিলম্ব করবো না আমি আমার দিনের লোকে স্মরণ করবো কোথায় দিদি নিলাম স্মরণপূর্ণ হও একটি বাড়ি সাক্ষাৎ দাও দিদি গো একটি বাড়ি দর্শন দাও আমায় কল্যাণী হোক মনসা দিবাগণে আমার স্মরণ করেছে তোমার চরণে শতকোটি প্রণাম বিশ্ববাজারে যেন বিশ্ববিজেতা হতে পারে না বিশ্ববাজারে বিশ্ববিজেতা হওয়ার কথা বলে তোমার যুক্তিমতো কার্য করেছিলাম দিদি আমি গিয়েছিলাম চট্টগ্রামের রাজপ্রাসাদে কিন্তু আত্ম অহংকারী মনে চায় মা বলে চরণে পুজো না দিয়ে আমায় করল কি বলছিস আমার কি কার্য করতে হবে তোমার ওই আমি কি বলিব আমার দুঃখে
আমি কি বলি দিদি আমার দুঃখে কথা বইয়ারি কি করি তোমায় বলবো আর শোনো শোনো মিতা দিদি আমার বাঁচো আর দুঃখের কথা বড় বিষয় আর চালো করে বলি দিদি বলি দিত আমি কি বলি দিদি আমার দুঃখের কথা বইয়ারি গিয়েছিলাম আমি চম্পকনগরে রাজপ্রাসাদে তোমার যুক্তিমত তারপর সেটাই গিয়ে স্বর্ণকা পুজিলে মরি স্বর্ণ ঘট দিয়া চন্দ্রধর অপমান করিল ঘটে লাথে সেই লক্ষ্মীর মানবে এত অহংকার! এক দেবীর মস্তকে করেছি পদাঘাত। শুধু পদাঘাত নয়, আর কি করেছে আর কি করেছে? মোরে বাম কাকালি ভেঙে দিয়েছে বাম কাকুলি ভেঙেছি তোর মনসা। সাধারণ মানব, তুচ্ছ মানব হয়ে তার এত অহংকার! আমি যে প্রতিজ্ঞা করে এসেছি যে করেই হোক না কেন তার আগে সমস্ত কিছু আমি কিনে নেব, কিন্তু কি করে আছে মনসা? আমি কোনো যুক্তি নেই আমার কাছে। আছে চন্দ্রধরের প্রাণের প্রিয় লক্ষ্মীর বাগান। সেই লক্ষ্মীর বাগান লক্ষ্য করে ধ্বংস করতে হবে তোরে। যাদের লক্ষ্মীর বাগান হ্যাঁ, যদি ধ্বংস করতে পারি, সেই ধ্বংসে তার কারণ হয় তার বেশি চন্দ্রধরের। দিদি বাহ, উত্তম যুক্তি দিলি। কি করি কি করে ধ্বংস করবে জানি? ধ্বংস করবো তোর রয়েছে পাণ্ডনাকে তারা ওই লক্ষ্মীর বাগানে জ্বলন্ত অগ্নি দিয়ে তুমি দাও দাও করে দিদি। তাই যদি হয় তোমার যুক্তি মতো কার্য করলে জগতের মাঝে দেবীর স্বীকৃতি হয়তো পাবো। তুমি শুধু আমায় প্রাণ
ধরে আশীর্বাদ করো, তাই যেন হয় মনসা। এই অপমানের প্রতিশোধ যেন আমি পূর্ণ করতে পারি। তোরে আশীর্বাদ করলাম। এই তো দিদি দিলা যুক্তি দিল আমায়। ছাড়ি বালি কৌশলে যে করি হোক না কেন, চাঁদের রয়েছে নবলক্ষ্মীর ভূমির বাগান। মোর বন্ধুরাকে স্মরণ করে এই মুহূর্তে পাঠিয়ে দেব চম্পক নগরী। চাঁদের নবলক্ষ্মীর ভূমির বাগানকে ছাড়খাড় করতে। তবে আর বিলম্ব নাই, কোথায় রয়েছে পাণ্ডুনাম, তুমি যাও চম্পক নগরী। চাঁদি নবলক্ষ্মীর ভোগের বাগানকে ছাড়খাড় করে দাও, বেশি বিচক্ষণ করে দাও। সকল কিছু যেন পড়ি ধাও দাও করে যেন পড়ে ছাই হয়ে যায়। যাও পাণ্ডুনাম, এই মুহূর্তে তুমি চম্পক নগরী পড়ে গেল, পড়ে গেল, বাঁচাও, তোমার কি কি পড়লো? আমার কি পড়েছে? ঘরটাই ছিল, ঘরটাই নাই জানো, ঘরটা পুরো ছাই হয়ে গেছে। তোর কি পড়েছে বই? দিদি তোমার কি পড়েছে? হ্যাঁ কি পড়েছে? বর পুড়ে গেছে। তোর বরটাই পুড়ে গেছে। হাই কপ আমার বরটা যে কোনটি গেল চলে গেছে, এদিকে মনে হয় দৌড় মারলো জানি যখন আগুনটা লাগলো। আমার বউ বাচ্চা সবই শেষ। ভালোই হয়েছে, আবার নতুন একটা পেয়ে যাইবা। কিন্তু কি চলো। করবো, কোথায় যাবো বলো তো? এই রাজ্যে আর থাকবো না। চলো এই অন্য রাজ্য রাজ্যে ছেড়ে চলে আবার যাবো। অন্য জায়গায় চলে যাবো। চলো। হ্যাঁ, চলো চলো এসো, তাড়াতাড়ি যাও গো। আটকাচ্ছ কেন গো? তোদের কাজ আছে কেনে হ্যাঁ? কিসের জন্য? এই ভোরবেলা রাত্রে আর তোরা বলছিস কি, কেন চিৎকার করছিস? ঘুমাতে সব দিবি না? পুড়ে গেল। কি পুড়ে গেল? তুমি ঘরে গিয়ে ঘুমাও গে, যাও। আমাদের সব পুড়ে গেছে জানো, কি পুড়ে গেল রে? কিচ্ছু নাই, সব পুড়ে গেছে। আমাদের বউ বাচ্চা ঘর বাড়ি সব পুড়ে গেছে। এই ছোড়া, এই, হ্যাঁ তোর দোষেই পুড়েছে। কেন? কারণ হচ্ছে তুই বিড়ি খেয়েছিস, বিড়ি খেয়ে বিড়ি ফেলেছিস। না কোথায় থেকে একবার আগুনের গোলা আসছে। ও নাই বিড়ি খাইলো, আমার বাড়ি কি হয়েছিল? আমার বরটা তো কিচ্ছু খায় না। তোর বাড়িও পুড়েছে? হ্যাঁ, বাড়ি সব তোর পুড়ে কি কি গেছে। পুড়েছে? আমার বরটা বাদে সব গরু টরু যা ছিল সব পুড়ে গেছে। না, ভালো করেছিস, বরটাকে বাঁচিয়েছিস। বরটা নাই তো, কোনটি গেল জানি না। তোর কি পুড়েছে? আমার বর পুড়ে গেছে। ওর শুধু বরটাই পুড়েছে, ঘরটা পড়ে নিও। এই ব্যাপার, তোর কি পুড়েছে ভাই? আমার বউ বাচ্চা মা বাবা সব শেষ। আর বলিস না ভাই, যদি আমার দুটা বহু থাকতো, তোর দুঃখ দেখে আমি একটা বহু দিয়ে দিতাম। ওই জন্য আমরা এই রাজ্যে থাকবো না, অন্য রাজ্যে চলে যাবো। এই ঘর বাড়ি পুড়েছে ওই থাকবো না, জন্য। চলো চলো তো। এই যা। ঘর বাড়ি পুড়েছে ওই জন্য অন্য রাজ্যে যা, পালিয়ে হ্যাঁ, যাচ্ছিস। আমরা অন্য জায়গায় গিয়ে বাড়ি করে থাকবো, এই রাজ্যে থাকবো না। এই রাজ্য থেকে পালিয়ে কোনো মতে যেতে দেবো না। কেন? হ্যাঁ? এটা রাজ্য হচ্ছে বাবুর। হ্যাঁ ঘর বাড়ি যখন পুড়েছে, বাবুর কাছ থেকে অনুমতি না নেওয়া অবধি এই রাজ্য ছেড়ে যেতে দেব না আমি। বাবু সব ঘুরিয়ে দিবে। সেটা পরের ব্যাপার, আগে বাবুর সঙ্গে পরামর্শ করতে হবে, তাহলে এই রাজ্য ছেড়ে যেতে বেশ চলো ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে আয়। চলো। ঠিক আছে আছে, চলো। ভালোই হবে না, ঘরটা সব ফিরে পাবো আবার। বাবু, বাবু, নকরি বাবু, নকরি নকরি প্রণাম হয় বাবু। বাবু, নকরি বাবু, এদের কোথা থেকে ধরে নিয়ে এলি? আপনার রাজ্য ছেড়ে এরা পালাচ্ছিল বাবু। আমার চম্পকনগর ছেড়ে এরা পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কাউকে কিছু না বলে, কারো কাছ থেকে অনুমতি না নিয়ে। কেন পালাবো না বাবু বলেন?
কি হয়েছে তোমাদের এইভাবে তো আমার আমাদের যে চম্পকনগর কিচ্ছু নাই, ঘর বাড়ি পুরে সব শেষ হয়ে গেছে। আমরা পালাবো না তো কি করব বলো? কোথায় থাকবো? কিচ্ছু যে নাই। তোমাদের ঘর বাড়ি পুড়ে গেছে? হ্যাঁ, আপনার লক্ষ্যের বাগান তাও পুড়ে গেছে। কি সব কিছু শেষ হয়ে গেছে, কিছু নাই। আমার লক্ষ্যের বাগান পুড়ে ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ বাবু, আর তোমাদের সমস্ত কিছু পুড়েছে, কিছুই নেই? কিছু নাই, আমরা কিছু এই নেই রাজ্য বাবু। ছেড়ে অন্য জায়গায় চলে যাব, বাড়ি করবো অন্য কি জায়গায় গিয়ে। তাহলে অবশ্যই তোমরা কেউ না কেউ ঘরে আগুন লাগিয়েছো। না বাবু, তাহলে কোথায় থেকে যেন আগুনের গোলা আসছে, শুধু ঘরে ঘরে ঢুকছে আর পুড়ছে। কোথা থেকে আগুন আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না? না বাবু। শুধু দাউ দাউ করে জ্বলছে, এটাই দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবু। এইভাবে তোমাদের বস্তি পুড়ে শেষ? শেষ হয়ে গেছে বাবু। এটা তো বিশাল কাণ্ড বাবু। নকরি, হ্যাঁ বাবু, আশ্চর্য কথা তো। আমিও তো শুনছি বাবু। হঠাৎ করে কোথা থেকে আগুন আসছে কিছু ওরা বুঝতে পারছে না, অথচ সব পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ও কি বাবু, বুঝতে পারলাম, কি বুঝতে পারলেন? এটা অন্য কারো কাজ না, তাহলে এটা কাজ হচ্ছে আমার পদতলের পরম শত্রু। শত্রু? হ্যাঁ, ওই শয়তানি পাতালবাসী মনসা। তার মানে তারই কাজ হচ্ছে এটা বাবু। ওই শয়তানির সঙ্গে আমার বিবাদ এসেছিল আমার চম্পকনগরে, নিয়ে এসেছিল আমার অর্ধাঙ্গিনী সনেকা মস্তকে ধারণ করে। বড় আশা করে এসেছিল পূজার জন্য, পূজা না পেয়ে চাঁদের অপমান পেয়ে লজ্জায় ঘৃণাই ওই কানি চম্পকনগর পরিত্যাগ করে এবার শুরু করেছে আমার ধ্বংসের ফল। তার মানে এবার আমারও বাড়ি পুড়বে বোধ হয়। না, পড়বে না, আমি যতদিন বেঁচে আছি ওই শয়তানি আমার চম্পকনগরের বিন্দু পড়বে না, ক্ষতি করতে পারবে না। আপনি বাঁচান বাবু আমাকে। বললাম তো কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আর তোমরা এইভাবে না জেনে না শুনে আমার বিনা অনুমতিতে আমার চম্পকনগর ছেড়ে চলে যাচ্ছ, কারণ কেন যাব না বাবু? আমি তো দেশের রাজা নাকি? আমরা কোথায় থাকবো বাবু তাহলে? তোমাদের ব্যবস্থা আমি করে দেবো। তোমাদের যে সমস্ত কিছু ক্ষতি হয়েছে সবকিছু আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ, আমি সবকিছু ফিরিয়ে দেবো। তবে এবার বলো, তোমরা রাজ্য কোথাও ছেড়ে যাব যাবে না, না? তাহলে সব ফিরে পেলে এখানে নকরি, বাবু, এক কোটি জল নিয়ে। ও শয়তানি জানে না যে যাদের কাছে আছে মহাজ্ঞান মহামন্ত্র, যদি আমার কোনো ক্ষতি করে সেই মন্ত্র জপ করে আমি সমস্ত কিছু ফিরিয়ে নিতে পারবো। মনে মনে ভেবেছিল যে এইভাবে যদি যাদের একের পর এক ক্ষতি করি তাহলে ঠিক চাঁদ আমার পায়ের তলে লুটিয়ে পড়ে আমাকে মা মা বলে সম্ভাষণ করে দেবে। কখনো নয়, বলেছি না তোকে আমি কোনোদিনের জন্য মা ডাক শুনতে দেব না, আমি তোকে মায়ের আসনে বসতে দেব না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি করবো বাবু? এটা যেখানে যার যেটা ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গায় ছিটিয়ে দিবি। ঠিক আছে বাবু। আর বাকি জলগুলো নিয়ে গিয়ে আমার ভোগের বাগান এবং লক্ষ্যের বাগানে ছিটিয়ে দিবি। ঠিক আছে বাবু। নিয়ে যাও বাবা, তোমরা নিয়ে গিয়ে তোমাদের যেখানে যেটা ক্ষতি হয়েছে খাবো না, সেখানে এটা ছিটিয়ে দেবে। খাবো না। না বাবা, না। পেট ভরে খা। আরে বাবা, এটা খাওয়ার জন্য দেওয়া হয়নি, তাহলে? এটা মন্ত্রপুত জল। এটা যেখানে তোমাদের যেটা ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গায় পড়লে দেখবে আবার পুনরায় ফিরিয়ে পাবে। ফিরিয়ে পাবো? অবশ্যই। ঠিক আছে বাবু, বাড়ি যাই তাহলে। হ্যাঁ, যাও। কি সব ঠিক হলো কিনা? নকরি, বাবু, এখন থেকে সব সময়ের জন্য সতর্ক থাকতে হবে, ঠিক আছে বাবু। যাতে ওই শয়তানি আমার চম্পকনগরে প্রবেশ করতে না।